আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আইসিটির 7 নম্বর লেকচারের মধ্যে। আজকে আমাদের সংখ্যা পদ্ধতির শেষ লেকচার। এই আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল এইটা একটু ব্যতিক্রমী এটা দেখাবো, এবং যেই কোনো থেকে যে কোনো মানে যেই কোনো বেসের সংখ্যা পদ্ধতি থেকে বলে দিবে যে সংখ্যার মধ্যে যে একজন ব্যক্তি আছে উনি একটা সংখ্যা পদ্ধতি বানাইছে যেটার বেস 3, এবং আরেকজন আছে বানাইছে যে একটা সংখ্যা পদ্ধতি যেটার বেস 7। এখন একটা থেকে আরেকটা কনভার্ট করতে বললে আপনি কিভাবে করবেন এইটা দেখাই দেবো আজকের ক্লাসের মধ্যে। আমি গত ক্লাসগুলোতে আগামী যে 6টা ক্লাসগুলো আছে ওই 6 ক্লাসের ভিতরে আমি বেসিক সহ বাকি সংখ্যা পদ্ধতি যে রূপান্তরগুলো আছে, প্রথম ক্লাসের মধ্যে ডেসিমেল থেকে বাকি সবগুলোতে, তারপরে বাকি সবগুলো থেকে আবার ডেসিমেলে কীভাবে আসবেন, তারপরে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই সবগুলো আমি দেখাই দিছি। আজকে এই ব্যতিক্রমী 3টা দেখাবো, দেখানোর মধ্য দিয়ে আমাদের আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। তো প্রথমে যদি আমরা আসি যে অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, এটা আমাদের যখন যাবে হেক্সাডেসিমাল, এই অক্টাল টু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে দিই। যেমন আমি এটা নিয়ে নিলাম 545675, আর যে কোনো একটা নিয়ে নিই 564.45। এটা ধরেন একটা অক্টাল সংখ্যা, এটা বলছে আমাদের হেক্সাডেসিমাল যাওয়ার জন্য, হেক্সাডেসিমাল কনভার্ট করার জন্য। তো মনে রাখবেন অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করার জন্য সরাসরি কোনো প্রক্রিয়া নাই। এটারে যদি আপনি কনভার্ট করতে হয় তাহলে আপনি প্রথমে যেতে হবে অক্টাল থেকে, আমাদের প্রথমে যেতে হবে বাইনারিতে, কিংবা বাইনারি থেকে তারপরে বাইনারি থেকে ওই বাইনারিটারে আমাদের হেক্সাডেসিমালের মধ্যে কনভার্ট করতে হবে। তো চলেন আমরা দেখাই দিই। তো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় তা দেখাইছি আমরা এর আগের লেকচারের মধ্যে, মানে 6 নম্বর লেকচারের মধ্যে আমরা দেখাই দিয়েছিলাম যে কিভাবে আপনি অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আপনি বাইনারিতে যাবেন, কিংবা বাইনারি থেকে অক্টালে আসবেন। ওই ক্লাসে যদি না করে থাকেন তাহলে করতে পারেন, আমি আই বাটনে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তারপরে ওইটা যদি আপনি শেষ করে থাকেন তাহলে চলেন আজকের ক্লাসে শুরু করি। তো আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে, তো এটা আমরা যদি বাইনারিতে যাই অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টালের প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা একটা করে অক্টালের প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা 3টা করে বাইনারি নিব, এবং এটা নিব আমরা এই সিরিজ অনুসারে। তো যখন আমরা দেখছি 5-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 5 এবং এর জায়গায় কত হবে 4 এবং 1 মিলে, তো এই 0 এর জায়গায় 0 হয়ে যাবে এবং বাকি সবগুলোতে 1। তারপরে 6 এরটা হবে 4 এবং 2, তো 4 এবং 2 এ 1 এবং বাকিটা 0। তারপর হচ্ছে 4 একটা হচ্ছে শুধু 4 আমাদের কাছে সরাসরি আছে, তো এই 4 এর ক্ষেত্রে আমরা কি করব, 4 এর জায়গায় 1 এবং বাকি 0 এর জায়গায় 0। তারপরে 4 আছে আমাদের কাছে, 5 তো আমাদের কাছে আছেই। তো তারপর আমরা 5 এর মানটা এখানে লিখবো 101, 6 এর মানটাও লিখবো 110, তারপরে 4 এর মানটা আবার লিখবো 100। তারপরে 4 এর ক্ষেত্রে আবার 100, তারপরে 5 এর ক্ষেত্রে আবার কত 101। তো এটা আমরা এখানে লিখে দেব 101 110, তারপরে 100.100, আমি ঠিকভাবে উঠাইছি 101 110 100 100 101। তো এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি। তারপরে আমরা আবার এই সংখ্যাটাকে বাইনারি থেকে আমাদের এই সংখ্যা থেকে বাইনারি থেকে আমরা চলে যাব এখন আবার আমাদের হেক্সাডেসিমালে। এই বাইনারি থেকে আমরা চলে যাব হেক্সাডেসিমালে যাওয়ার মাধ্যমে আমরা এই বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাদের প্রথম আমাদের যে 101.100.100.101, তো এটারে আমরা হেক্সাডেসিমালে যাইতে হলে আমি এদিকে নিয়ে আসছি, এখানে আসতে হলে তারপরে এটা আমরা জানি যে 4টা করে সংখ্যা আমাদের ধরতে হবে, এদিক থেকে 4টা এবং এদিক থেকে এই 4টা, 1টা 2টা 3টা 4টা। তারপরে এই সংখ্যাটার কাছে দিয়ে আমরা এই দিক দিয়ে আমরা 3টা শূন্য দিয়ে দিব, তারপরে আমাদের 4টা মিল হয়ে যাবে। তারপরে আমাদের কাছে এদিক দিয়ে নিতে হবে 4টা, তারপরে এদিক দিয়ে আবার আমাদের 2টা শূন্য দিয়ে দিলে আবার এদিক দিয়ে 4টা হয়ে যাবে। তারপরে আমাদের দেখতে হবে বসাইয়া, এখানে বসায় দেখতে হবে 00001। তো এখানে আমরা 8 বসায় দিলে এখানে 8 বসায় দিলে আমাদের 00001 বসালে আমাদের খালি শুধু 1, তো তার মানে এটা হচ্ছে আমাদের 1।
এইটার এই বাইনারির হেক্সাডেসিমাল মানটা হচ্ছে 1, তারপরে 011, মানে এখানে 0 বসবে তারপরে 1, তো তার মানে কি এটা আমাদের 7, তারপরে 7 হওয়ার সাথে সাথে তারপরে যদি আমরা এটা বসাই 0100, তো তার মানে কি এটা আমাদের 4, তারপরে এটা আমাদের 4 হওয়ার পরে তারপরে হচ্ছে 1001, তার মানে এটা আমাদের 9, তারপরে হচ্ছে 0100, তার মানে এটা আমাদের 4, তারপরে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। এই যে হেক্সাডেসিমাল মানটা হচ্ছে আমাদের 174.94, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। এভাবে যদি আমাদেরকে বলো অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। এই হেক্সাডেসিমাল মানটা এই হেক্সাডেসিমাল মানটা আমাদের এভাবে আসতে হবে। সরাসরি অক্টাল থেকে আমরা কখনো হেক্সাডেসিমাল আসতে পারবো না। আমাদের হেক্সাডেসিমালে আসার জন্য প্রথমে আমাদের অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে, তারপরে বাইনারি থেকে আমরা কি করতে হবে, আমাদের বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে চলে যেতে হবে। এই রে এনে রেখে রাখছি। তারপরে তো আমাদের দেখালাম যে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে কিভাবে যাব, এটা আমাদের শেষ। তারপরে আমরা দেখাবো যে হেক্সাডেসিমাল থেকে আবার কিভাবে অক্টালে যাব। হেক্সাডেসিমাল থেকে অক্টাল যাওয়ার ক্ষেত্রে সেম হয়। আমরা হেক্সাডেসিমাল থেকে প্রথমে আমরা কোথায় যাব, বাইনারিতে যাব, বাইনারি থেকে আমরা আবার সবাই অক্টালে চলে আসবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। প্রথমে আমরা বাইনারিতে চলে যাব, বাইনারি থেকে আমরা আবার যে কোনোটা যাইতে চাই ওটা চলে যাব। এটা আমি কিন্তু ধাপে ধাপে সবগুলো দেখে আসতেছি, তো ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো প্রথমে যতক্ষণ আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলবো, তখন আমরা অক্টাল থেকে প্রথমে যখন আমাদেরকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলবে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য প্রথমে আমরা যাব অক্টাল। এই অক্টাল থেকে আমরা যাব বাইনারিতে, তারপরে এই বাইনারি থেকে আমরা যাব হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল। এই প্রথমে আমরা অক্টাল থেকে অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল একেবারে চলে যাব। তারপরে যখন আমাদের বলবে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টাল আসবো, তখন ঠিক তার উল্টো রূপটা হবে আমাদের। প্রথমে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসবো, তারপর বাইনারি থেকে আমাদের আবার অক্টালে চলে আসবো, ঠিক তার উল্টোটা হবে। এইভাবে হবে। তো অক্টাল হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি আসতে হয় এটা আমি দেখাই দিছি। তো এটা হলো পুরো রুটম্যাপ আমি বলে দিচ্ছি। তারপরে চলুন আমরা ব্যতিক্রমটা দেখাই, যেটা একেবারে ব্যতিক্রম। এটা দেখাই দিলে আপনি একেবারে রূপান্তরে একেবারে মাস্টার হয়ে যাবেন, এরপরে আপনার আর কোনোটা থাকবে না। যে কোনো একটা সংখ্যা পদ্ধতি দিয়ে দিতে পারে। যেমন আমি বললাম যে 75, এটার বেস 7, এটারে আপনার কনভার্ট করতে হবে 9 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে। 9 ভিত্তিক আপনি কীভাবে করবেন? যারা পারেন তারা ভিডিওটা পজ করেন এবং করেন। অঙ্ক করে ফেলছেন, পজ করার পরে কংগ্রেচুলেশন, আপনার অঙ্ক ভুল হয়েছে। কারণ যারা বুঝতে পারছেন তারা দেখেন, এখানে আমরা জানি কিতা বেস 7। আমি কিন্তু একেবারে প্রথম ক্লাসে বলছিলাম, যদি হয় বেস n তাহলে সংখ্যা হবে n-1 পর্যন্ত। বেস যদি হয় আমাদের 7, তার মানে n7-1 কি 6 পর্যন্ত হবে। কিন্তু এখানে আমাদের সংখ্যা কত আছে 7, তার মানে এটা অঙ্ক ভুল। আপনার এটা অঙ্ক করাই যে হবে না, আপনি যেটুকু করে ফেলছেন কংগ্রেচুলেশন, ভুল করেছেন। তো এখানে আমাদের কত দিতে হবে? যদি আমরা 6 দিয়ে দিই তার মানে আমাদের অঙ্ক এখন ঠিক আছে। তো তার মানে এখন আমাদের কি বলছে, 7 থেকে 9, এই 7 বেসে একটা সংখ্যা পদ্ধতি থেকে 9 বেসে সংখ্যা পদ্ধতিতে যাব। কীভাবে যাব? এইটা করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা ডেসিমেলে চলে যাব। আমরা কি জানি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে চলে যেতে পারি। আমরা এটা এভাবে যেতে পারি, এই সপ্তম বেসের যে সংখ্যা পদ্ধতি আছে, যে এই বেস 7 বেসের যে সংখ্যা পদ্ধতি যেটাই থাকুক না কেন, এটা থেকে আমরা কোথায় যাব? আমরা প্রথমে যাব যে কোনো একটা সংখ্যা পদ্ধতি পাবো যে এটার বেস 10, মানে ডেসিমেলে চলে যাব। ডেসিমেল থেকে আমরা আবার কোথায় যাব? এরপরে ডেসিমেল থেকে আমরা চলে যাব আবার আমাদের যেটা বলবে। যেমন এখানে আমাদের বলছে 9 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। তারপর যদি বলো আমাদের 9 ভিত্তিক থেকে আমাদের সেকেন্ড ভিত্তিতে আসবে, তো 9 ভিত্তিকের থেকে প্রথমে আমরা কোথায় যাব? ডেসিমেলে। ডেসিমেল থেকে আমরা কোথায় যাব? যততে বলো তততে। তো এভাবে আমরা যাব। তো এখন আমি দেখাই দিতেছি এই অঙ্কটা কইরা যে আপনি কীভাবে যাবেন। আমরা কি জানি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাইতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হয় এবং উপর থেকে কিছু একটা দিতে হয়, পাওয়ার। তো আমরা যখন বলবো যে এটা হচ্ছে 75, এটার বেস হতো কত? 7। তো এটারে আমরা যাওয়ার জন্য কত? 6
6 × 7, তারপর আবার প্লাস 5 × 7, বেস দ্বারা গুণ দিব, তারপর প্রথমে দিব 0, তারপরে দিব 1, তারপরে এটা আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে এই 7 এর উপরে 0 দিলে কত 1, 1 × 5, 5, তারপরে 7 এর উপরে 1 দিলে 7, তারপরে হতো 6, কত এটা যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি 6 7 42, তারপর 42 আর 5 47। আমি আরেকবার কইরা দেখি কোনো ভুল হয়েছে কিনা। 6 × 7 প্লাসের ওইটা 7 × 0 ঠিক আছে 5, আমাদের অ্যান্সার আশা করি ঠিক আছে। 6 × 7 প্লাসের 5 47, আমাদের ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তার মানে কি আমরা এই 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে চলে আসছি। এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা আবার 9 ভিত্তিকে যাব। আমরা জানি কিভাবে চাই, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ডেসিমেলকে ভাগ দিতে হয়, যদি ওটা পূর্ণ সংখ্যা হয়। আর যদি ওটা দশমিক সংখ্যা হয় তাহলে এটা কী করতে হয়, গুণ দিতে হয়। তো তার মানে এখান তো কোনো দশমিক নাই। কীভাবে দশমিকটা করে আমি মনে হয় দ্বিতীয় বা তৃতীয় লেকচারে আমি দেখাইছিলাম এটা। তো ওইখান থেকে যে আপনি করে নিতে পারেন, একেবারে আমি একটা কোর্স সাজায় রাখছি, আপনি ওই পুরোটা একসাথে দেখে নিতে পারেন। একেবারে বেসিক থেকে হিস্টোরি থেকে মানে একেবারে থিওরি থেকে এখন পর্যন্ত আমি একেবারে সহজে বুঝাই দিয়ে এসেছি। এখান থেকে যখন আপনি যাবেন 70 47, এটা থেকে আমি কত যাবো, 9 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে যাব। 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাইতে হলে আমার দিতে হবে কত, 9 দিয়ে ভাগ দিতে হবে। 9 দিয়ে ভাগ দিতে হলে আমাদের কত হবে, 5 নং 45 আমরা জানি। তো 5 নং 45, তো 5 এখানে লিখবো 5 নং 45, আর আমাদের হাতে থাকতেছে 2। তারপরে আমরা আবার দেব, এটা দেখেন 9 থেকে ছোট হয়ে গেছে। তো 9 থেকে ছোট হয়ে গেছে, এটা দিলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এখানে 0, কারণ এটা হইতেছে না। তারপরে এই 5টা আমাদের কই নামবে, এখানে নেমে যাবে। তো এখানে নেমে গেলে এটা আমরা কি নিচের থেকে উপরে পর্যন্ত নিব। আর নিচের থেকে উপরে পর্যন্ত নিলে আমাদের এই সংখ্যাটা হবে কত, 52। 52 হচ্ছে আমাদের মেইন। তো 52 উপর থেকে তো আর কোনো কিছুই নাই। তা এইটাই হচ্ছে আমাদের 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা। এখানে আপনি এমএসবি এলএসবি লিখলেই পারেন, যে এমএসডি এলএসডি লিখলে পারেন, না লিখলেও অ্যারো চিহ্নটা দিলেই মানে বোঝা যাচ্ছে যে নিচের থেকে উপরে পর্যন্ত আমরা নিছি। তো এতটুকু হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা আছে। এখন আমি এখানে 7 ভিত্তিক থেকে 9 ভিত্তিক দেখাইছি। কেউ যদি বলে আপনারে, লেটস সাপোজ কেউ বলবো আপনারে যে এটা 52 হয়েছিল অ্যান্সার, তো অ্যান্সার তো হয়ে গেছে। তারপরে কেউ বললো আপনারা যে 3 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি থেকে আপনি যান হোয়াট এভার, যে কোনো সংখ্যা পদ্ধতি একটা দিল, আমি ধরলাম এখানে 9 ভিত্তিকে ধরলাম বা 7 ভিত্তিক যতই বলে। তো আপনি কি করবেন, প্রথমে এইটা থেকে 3 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতিটা আছে, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আপনি যাবেন ডেসিমেলে, মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। কারণ আপনি 3 ভিত্তিক থেকে বাইনারিতে যাইতে কিভাবে হয় আপনি জানেন না, 3 ভিত্তিক থেকে আপনি কীভাবে অক্টালে যেতে হয় এটা আপনি জানেন না, 3 ভিত্তিক সংখ্যাটাই আপনি চিনেন না। এজন্য আমরা ডেসিমেলে যেতে পারি, সহজে যেতে পারি, খুব সহজে। জাস্ট এটা বেস দিয়ে আমরা গুণ দিয়ে দেবো সংখ্যাটারে, তো এটা খুব সহজ। তো আমরা ডেসিমেলে চলে যাবো। ডেসিমেলে যাওয়ার পরে এই ডেসিমেল থেকে আবার আমরা কই যাবো, ডেসিমেল থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যেতে বলছি, যেমন 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে বলছি। আবার যদি বলে এটা আপনি পরস্পর রূপান্তর করেন, মানে দুইবার রূপান্তর করেন, তাহলে কি ওইটা থেকে আবার আপনি ডেসিমেল আসবেন, ডেসিমেল থেকে আবার আপনি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসবেন। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমি রূপান্তরের একেবারে বেসিক থেকে বেসিক, একেবারে নিচ থেকে নিচ, যতভাবে বোঝানো যায়, যত রকমের রূপান্তর হতে পারে 12 রকমের রূপান্তর আপনি দেখাই দিছি। তার সাথে যে কোনো সংখ্যার বেস থেকে যে কোনো সংখ্যার বেসের মধ্যে কীভাবে কনভার্ট করবেন এটাও আমি দেখাই দিছি খুব ভালোভাবে। তো আজকের পরে আর মনে হয় না কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর আপনার কাছে ভুল হবে। যদি ভুল হয়, যেটা আপনার কনফিউশন মনে হয়, কিংবা আপনার যদি কোনো অন্য টেকনিকে আপনি যদি বাইর করেন, দু একটা ভুল হয়ে থাকে, কিংবা আপনি যেই কোনো সংখ্যা পদ্ধতি নিছেন, অনেক বড় একটা সংখ্যা নিছেন, আপনি পারতাছেন না, ওইটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি রায়হান নিজে পার্সোনালি ওইটার অ্যান্সার দিব এবং কীভাবে করছি ওইটাও বলে দেব। আশা করি আপনি বুঝে গেছেন খুব ভালোভাবে। পরবর্তীতে আমরা পড়ব যোগ বিয়োগ, তারপর টুস কমপ্লিমেন্ট, তারপর আমরা কোডগুলো পড়বো। এর মাধ্যমে আমরা আর কয়েকটা ক্লাসের পরে আমাদের 3.1 চ্যাপ্টারটা শেষ হবে। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিতেছি। আমি রায়হান, আসসালামু আলাইকুম।